মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজ এখান থেকে ভিডিওটা শুরু করছিলাম। তো দেখো আমার ঘরের অবস্থা, কিছু কিছু জায়গায় মাটি বেশি ছিল, তো সেগুলোকে সমান করে কেটে নিয়েছি। এখন আমি করব যেটা, সিমেন্ট দিয়ে আবারও ভালো করে মুছে নেব। তো চলো তার আগে বিছানাটা গুছিয়ে নেওয়া যাক। মাত্র সিমেন্ট দিয়ে ঘর মুছলাম, আর দেখো আমার হাতটা পুরো জ্বালা করছে। এই জায়গাগুলো কীরকম ফুটো ফুটো হয়ে আছে, হাতটা মানে সিমেন্টটা পুরো হাতটাকে খেয়ে নিয়েছে এই জায়গাটা আর কি। আর নোকের অবস্থা শেষ, পুরো হাত জ্বালা করছে। আর এখন দেখো ঘরটা, লাইটটা জ্বালিয়ে ঘরটা মুছেছিলাম। এখন আর আমি ঘরে ঢুকতে পারবো না, তাই লাইটটা জ্বালানোই থাকবে অনেকক্ষণ অবধি, যতক্ষণ না শুকায়। এখন যাব বাইরে কাজ করতে। তো আগের থেকে অনেকটা মানে গাঢ় করে দিয়েছিলাম, এখন হয়তো অনেকটা ভালো লাগবে। তো এই পাশটাও দিয়েছি, আবারও দিব কিছুদিন পর। তো কতটা পার্থক্য এখান থেকে দেখলে বোঝা যাবে। তবে এখানে যতটা দিয়েছি তার থেকেও ডবল করে ঘরে দিয়েছি, মানে ঘরের মেঝেটার মধ্যে দিয়েছি। তো চলো এখন যাব কাজে। আর এই ঘর থেকে আমার 1 গামলার মতো মাটি বেরিয়েছে। এখানেও আবারও একটু এবার বাঁচিয়ে নিই, মানে যেটুকু আছে সেটুকু জল দিয়ে ঘরগুলো মুছে নেব। তো এখন যাব বাসন মাজবো, ঘর গুছাবো, ঘর মুছবো। এই যে আমাদের ফুলের গাছ দেখো কত সুন্দর করে এসেছে। যা রোদ্রু দিয়েছে, মানে ফুলগুলো তরতাজা থাকতে পারে না, পুরো রোদ্রুর মধ্যে কালচা, মানে পুড়ে যায় একদম। কালকে মায়ের শাড়িগুলো ধুয়ে দিয়েছিলাম, তো সেগুলো কালকে আর ঘরে ঢোকানো হয়নি। আজকে রোদ্রু ভালো উঠেছে, মানে আজকে অনেক রোদ্রু উঠেছে, মানে এতটাই রোদ্রু যে কি বলবো। তো রোদ্রু শাড়িগুলো ওখানে যাওয়ার আগে আগে আমি শাড়িগুলো ঢুকে রাখছি। আর এটাই বলছিলাম যে ওই ঘর যেহেতু এখনই সিমেন্ট দিয়ে লেপা হয়েছে, ওই ঘরে ঢুকবো না, তাই এই ঘরে গিয়ে শাড়িগুলো রাখছি। এদিকে দেখো মা এসেছে বাজার থেকে। আমাদের বাড়ির যে কালো বিড়ালটা আছে, আর এই যে কালো কুকুরটা, এটা আমাদের পাশের বাড়ি মানে একটু দূরে কুকুরটা। তো সে আমাদের বাড়িতে আসে, মানে যেহেতু ভালোবাসি আর ওরাও যেন বোঝে যে কে কাকে ভালোবাসে, তো আমাদের বাড়িতে আসে, আমরা খেতে দিই। এটা অন্যজনের পোষা কুকুর, ছোট ছিল। আর আমাদেরও টমটার মানে বন্ধু আর কি, আমাদের যে টমটা আছে তার বন্ধু। আর আমাদের রাস্তার মধ্যে খেলা করে, তখন আমাদের বাড়িতেও ঢুকে পড়ে। আর ঢুকে দেখছি বিড়ালটার সঙ্গে খুব ভালো মিল। আর এই কুকুরটা এত মিশুকে, মানে যাত্রার সঙ্গে পুরো মিশে পড়বে, মাটির মধ্যে লেপটে পড়বে, গোড়াগড়ি করবে, লেজটা নাড়াবে, মানে দেখেই মনে হবে যে খুব ভালো। কোনো অন্য কুকুর আছে না, অচেনা লোককে দেখলে ঘেউ ঘেউ করে, সেরকমটা নয়। তো মা বাজার থেকে নিয়ে এসেছে তরমুজ। এবার কিন্তু মা আগের মতো ভুলটা করেনি, মা কিন্তু এবার তরমুজটাকে কেটে নিয়ে এসেছে। আমার ভয় দিতে প্রচণ্ড কষ্ট হচ্ছে, মানে আর কি একটু দম নিতে অসুবিধা হচ্ছিলো। তো যাই হোক, আমি এখানে তরমুজটাকে কেটে নিচ্ছি। তরমুজটা একটু বড় বড় করেই কাটছি, তার কারণ মানে আমরাই তো খাবো। আর ভালো মতো কাটতে চেয়েছিলাম, মাঝখান থেকে যেহেতু কাটা ছিল, তো আমি আর ভালো মতো কাটিনি। তো যাই হোক, এখানে দেখো চেয়ারগুলো বার করেছিলাম, তার কারণ ওই যে সিমেন্ট দিয়ে পুরো ঘর লেপেছি, একদম পাতলা করে আর দেইনি, অনেকটা গাঢ় করে, মানে ডবল দিয়েছিলাম, ডবল কোট করেছি যেন আর না ফাটে, না ধুলো হয়। মানে এখন ধুলো হবে না বললেই চলে, তো কালকে জল দিয়ে দিতে হবে আবার। তো সেজন্য আমি চেয়ারগুলো ওই কোনাটা থেকে বের করেছি, মানে পুরো কোনাটাও লেপে দিয়েছিলাম। তো আমি তো হাত দিয়ে লেপেছি একটুখানি সুন্দর করে ফিনিশিংটা আসার জন্য। হাতের অবস্থা আমার পুরো খারাপ, জলের কাজ করতে পারছি না বললেই চলে। জলটা আর কি, হাতের মধ্যে জল পড়লেই হাত পুরো ঝালাচ্ছে। লঙ্কা যেভাবে আর কি জলে, আমি লঙ্কা যে জলে সেটা আমি সহ্য করতে পারি, লঙ্কা যে ধরে হাতের মধ্যে, কিন্তু আমি এটা সহ্য করতে পারছিলাম না, তাই আমি সেরকম কিছু কাজ করিনি। তো বসে থাকতেও ভালো লাগছিল না। আর যেহেতু ওই চেয়ারগুলো সরিয়েছি, চেয়ারের মধ্যে টুকটাক অনেক কাপড় হয়েছে, সেগুলো না এমনভাবে রেখেছি বিল্লিটা পুরো ফেলে একদম মানে শেষ করে দিয়েছিল। আর ওরা তো নরম জায়গায় শুতে এত ভালোবাসে, এই নরম প্যান্টের মধ্যে শুয়েছিল। আর এগুলো ঠান্ডা জামা কাপড় এখনও ঢোকানো হয়নি, এটাকে একটা মানে সবগুলোকে একবার ধুতে হবে, ধুয়ে তারপরে ঢোকাতে হবে। তো আমাদের যেহেতু জামা কাপড় নিজেরই, মানে পরা জামা কাপড়ই কাছাকাছি শেষ হয় না, আর এগুলো কবে শেষ হবে আমি তা জানি না। তাই এইভাবেই আছে, কিছুদিনের মধ্যে ধুয়ে শুকিয়ে তারপরে ঠান্ডা জামা কাপড়গুলো রেখে দিতে হবে, বাইরে আর থাকা যাবে না। তো এখন বিছানা চাদরটা ভাঁজ করে নিচ্ছি, আর বিছানাটাও গুছিয়ে নেবো। আজকেও বাসি বিছানা গুছাইনি, ঘরের কাজ করতে আমার অনেকটা সময় লেগেছিলো, মানে পুরো ঘর
মাটি ছিল, তো সেগুলোকে মুছে মুছে মাটিগুলোকে কেটে কেটে ঘরটাকে সমান করেছি। তারপরে সিমেন্ট দিয়ে ডবল কোট দেওয়াতে আমার অনেকটা সময় চলে যায়। তার মধ্যে আমি হাত দিয়ে দিয়েছিলাম, তো আমার হাতেরও অবস্থা খুব খারাপ হয়ে যায় আর কাজ করতে পারলাম না। এত ঝালাচ্ছে জল লাগলেই, 1 দিন 2 দিন হয়তো বা এরকম হবে। তো যাদের যাদের এরকম হয়েছে মনে হয় তারা বুঝবে যে কতটা ঝালায় হাতটা, আগুনের মতো জ্বলছিল। তো সেটাকে আমি কিছুতেই মানে জল লাগলেই জ্বলছিল, আস্তে আস্তে জল মানে কমে যায়, তারপর ভাবি যে ঠিক হয়ে গেল মনে হয়। যখনই জলে কাজ করছি তখনই আবার জ্বলছে হাতটা। তো আমি টুকটাক কাজগুলো করে নিচ্ছি, শুকনা কাজ আর কি যেগুলো আছে। তো আমি ঘরটাকে যেহেতু এলোমেলো হয়েছিল কাপড়গুলো, সেটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আজকে সকালবেলা না মানে এতটাই মানে খুশিতে ছিলাম যে ঘরের মধ্যে সিমেন্ট দিয়ে লেপবো, ব্ল্যাঙ্কেটটাও গুছাইনি। তো দেখো এখন আমার ব্ল্যাঙ্কেটটা গোছানো কমপ্লিট। এখন বাজে 12টা কি 12:30টার মতো। তো বিছানাপাটিগুলো একটুখানি ভালো করে গুছিয়ে টুছিয়ে নিয়েছি ঝেড়ে মুছে। আর যাব একটুখানি রান্না করবে মা। তো আমি তো আজকে রান্না করব না, মা রান্না করবে। তো আবার আজকে মানে আমাদের ইসে আছে, একটা অন্নপ্রাশনের নিমন্ত্রণ আছে, তো সেখানে যাব রাতে। তো একটুখানি বাজারও যেতে হবে, তার মধ্যে তাড়াহুড়ো করে কাজগুলো করছিলাম। আর যেহেতু ঘরের মধ্যে সিমেন্ট দিয়েছি, মাটিগুলো মানে একদম লেবেল করেছিলাম চাকু দিয়ে কেটে কেটে। তো যার জন্য না ঘরটা একটু ধুলো হয়েছিল, মানে একটু গুড়ি ধুলো হয়েছিল। তো তার জন্য আমি আর কি একটুখানি ঘষে মুছে নিচ্ছি, মানে বাজে লাগছিলো আর কি দেখতে সামনে থেকে। তো সেটাই মুছে নিচ্ছি, যা ঘরে আছে মানে টুকটাক যে আমার জিনিসগুলো আছে। তো আমি পুরোটাই এগুলো মুছে নেব, নয়তো খুব খারাপ লাগছিলো। আর এখন ঘরটা শুকিয়ে এসেছে, এখন বাজে 5টা কি 5:30টার মতো। এখন যেহেতু বড়দিন, তো 5:30টার মধ্যেও কিন্তু খুব ভালো রৌদ্র, আজকে অনেকটা রৌদ্র উঠেছিল। তো আমি ভালো করে সমস্ত কিছু মুছে নিচ্ছি। আর তোমরা আমাকে অনেকেই বলেছো যে এই ড্রেসিং টেবিলটা দাম কত, তারপরে ভালো করে দেখাও, কোথা থেকে বানিয়েছো, খুব সুন্দর। তো এটা কি বলে, এটাকে আলমারি বলে না ড্রেসিং টেবিল বলে? তো আলমারি টু ড্রেসিং টেবিল মানে দুটোই বলা চলে। তো আমাকে বলেছিল ভালো করে দেখাও। তো দেখো আমার প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু দেখানো আছে, যাদের ভালো লাগে বা যে ভালো করে দেখতে চেয়েছো তুমি ভালো করে দেখে নিও। এটার আমি মানে ড্রেসিং টেবিলটার ট্যুরটাও দিয়েছি, তুমি চাইলে সেটাও কিন্তু দেখে নিতে পারো। এটা ভেবেও ভালো লাগে যে তোমরা অনেকেই আমার ঘর গোছানোর ভিডিও এত ভালোবাসো কি বলবো, মন থেকে তোমাদের অনেক ভালোবাসা। আর আমাকে কমেন্ট করে বলে যে তোমার কাজ দেখতে খুব ভালো লাগে, তোমার ঘর গুছানো দেখে আমিও মানে আমার মতো করে আর কি ঘর গুছিয়ে রাখে, মানে একটা এনার্জি আসে যে এর কাজটা দেখে আমার ভালো লাগছে, এভাবে আমিও করব। তো আমার ভিডিও দেখে তুমিও ঘর গোছাও, আমার এটা শুনে খুব ভালো লাগলো। আর তোমার নামটা নিতে বলেছো, তোমার নাম সানিয়া। তো আমি কিন্তু তোমার নামটা নিয়েছি। তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো তবে একটা কমেন্ট করে দিও, তাহলে আমিও বুঝতে পারবো যে তুমিও দেখেছো আমার ভিডিওটা। আর আমার সত্যি খুব ভালো লাগলো যে তুমিও আমার মতো করে ঘর গুছিয়ে রাখো, আমার ঘর গোছানো দেখতে তোমার খুব ভালো লাগে। তো তোমাকে আমার মন থেকে বলছি অনেক অনেক ভালোবাসা, আমার পাশে থেকো, সাথে থেকো, এটাই বলবো। তো দেখো আমি বাইরে এসেছি শাক কাটতে। শাক বলতে কি মিষ্টি কুমড়ো হয়েছিল, তো ডগা বেরিয়েছে আর কি, যেটাকে আমরা বলি লতা বা আগাটা হয় গাছে, তো সেটা বেরিয়েছিল। তো আমি না মানে ডিগিতে হয়েছে, খুব টাটকা তো আর দেখতেও বেশ ভালো লাগছিল। সেখান থেকে 4-5টা ডগা কেটে নিয়ে এসেছি, তো এখন সেটাই কাটছি। এটাই আজকে রান্না হবে, আর কিছু হবে না, যেহেতু আমরা দুজনই। আর এখন গরমের দিন বেশি কিছু রান্না করতে ইচ্ছে করে না, হালকা পাতলা এটা করব। আর ডিম আমলেট দিয়ে ভাত খেয়ে নেব দুপুরে। আর রাতে তো অন্নপ্রাশন আছে, সেখানে যাব। মুখে ভাত, প্রথম একটা বেবি মানে আজকে ভাত খাবে ছেলে, তো সেখানে যাব। তার আগে একটুখানি বাজারে যাব, কিছু কেনাকাটা করার আছে, মানে যেখানে আর কি যাব। তো বেবিটার জন্য কিছু কিনতে হবে, জামা কাপড় আর কি, সেটাই নিব। তো দেখো আমি পুরো শাকটা কিন্তু কেটে নিয়েছি, আর মা রান্না করেছিল। শাকটা তো মানে দেখাই যাচ্ছে না, পাতাগুলো গলে গেছে, বেগুন আর আলুগুলোই আছে। তো এখন সেটা দিয়ে খেয়ে নিব। চলো ভিডিও শেষে তোমাদের একটা জিনিস দেখাই। এই মাত্র আমরা অন্নপ্রাশন থেকে আসলাম, তো আমাদের সেখানে নিমন্ত্রণ ছিল, তো সেখানে আমরা গিয়েছিলাম। তো আসার সময় এই কুকুরগুলো আমাদের সঙ্গে গিয়েছিল, মানে আমরা যেখানে খাচ্ছিলাম তার টেবিলের নিচে বসেছিল। এতগুলো ছিল না, লালটার কালোটা ছিল।
তো তারপরে ওই যে দেখতে পাচ্ছ কতটা দূরে, মানে আমাদের বাড়ি থেকে অনেকটা দূর, যেহেতু রাস্তাটা সোজা তাই দেখা যাচ্ছে। তো সেখান থেকে আমরা এঁটো হাতে চলে এসেছি। হ্যাঁ, এটা জানি এটা খুব হাস্যকর বা এটা করা যায় না, সে যাই হোক না কেন, কিন্তু ব্যাপারটা হচ্ছিল আমরা ওখানে বসে খাচ্ছিলাম আর কুকুরগুলো, মানে আমাদের বাড়ির লালু আর কালু ওখানে বসেছিল আর সবাই বলছিল যে এদের সঙ্গে এসেছে, আর সবাই জানে যে আমরা কতটা ভালোবাসি। তো যাই হোক, সেখান থেকে এসে আমরা যে টেবিলে খাচ্ছিলাম, তো সেখানে আমাদের অনেক এঁটো ভাত ছিল, মানে আমি নিয়েছিলাম বেশি করে, আমার মাও নিয়েছিল, মাছ ছিল অনেক, যেহেতু খাওয়া দাওয়া ছিল তো সমস্তটা আমরা ক্লিন করে খেতে পারিনি। তো সেগুলো আমার মা এত দূর থেকে প্লেটে করে, আমাদের প্লেটে করে নিয়ে এসেছে শুধুমাত্র ওদেরকে দিবের জন্য। এখানে কেউ কিছু বললে সেটা আমাদের যায় আসে না, কারণ এটাই হচ্ছিল আমাদের প্রতি তাদের ভালোবাসা, যে আমরা খেয়েছি তারা কেন খাবে না। হ্যাঁ জানি আমাদের বাড়িতেও খাওয়ার আছে, কিন্তু সেটা একটা আলাদা। তো আমরা এঁটো হাতে যার জন্য চলে আসি, আর এখন আমার মা এক হাতে গেট খুলছে, আর আমাদের বাড়ির বিল্লিটাও কিন্তু আমাদের আওয়াজ পেয়ে বেরিয়ে এসেছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাইকে গুড নাইট।